কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, আজকে তো দেখতেছি আপনি অন্যরকম লুকে আসছেন। হ্যাঁ, খুবই সুন্দর কিন্তু আজকে লাগতেছে আপনাকে। খুবই সুন্দর লাগতেছে। জি ভাইয়া, ধন্যবাদ। তো যাই হোক এখন আ আমাদের নিয়মিত যারা দর্শক আছে, আমরা তো চিনি। আমাদের আরো একবার আসছেন আমাদের এখানে, জি আমাদের ক্যামেরার সামনে। আপনার জীবনের গল্প বলছেন। তারপর যারা নিয়মিত আমরা দর্শক তারা কিছু জানতে চাই। তো আপনার জীবনের গল্প একটু বলেন শুনি। জি, আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল। আর আমার পরিবারে বাবা নাই, আচ্ছা, আম্মু আছে আর বোন আছে। আর আমি খুবই দরিদ্র পরিবারের মেয়ে। আমার এখানে প্রতিবেদনে আসা হচ্ছে একটা ভালো একজন মনের মানুষের সন্ধানে, যে আমার দায়িত্ব নেবে প্লাস আমাকে ভালো রাখবে। আর হচ্ছে আপনার যার ঘরে আমি লাল শাড়ি পরে ঢুকবো, সাদা শাড়ি পরে বের হব, যার যার আশ্রয়ে মানে যার ছায়ার নিচে আমি থাকতে পারবো, এরকম একটা মানুষ। হ্যাঁ মানুষ। আর এই আশাতেই আমার এখানে আসা। প্রতিটি বাঙালি নারী চায় স্বামীর ঘরে আসলে যাতে মানে অর্থাৎ যতদিন স্বামীর ঘরে থাকবে মৃত্যু পর্যন্ত সে চায় স্বামীর কাছে থাকতে, ভালো থাকতে। জি, এটা একজন বাঙালি নারী হিসেবে এটা প্রত্যেকটি নারীরই এটা হচ্ছে মানে আর কি বলা যায়, এটা একটা বাস্তবতা। হুম, এটা বাস্তবতা। তো যাই হোক, এর আগেও তো আসছেন। তো এখনো কি আপনার সেই একজন ভালো মনের মানুষ আপনার কপালে জোটেনি? না এখন ওরকম কোনো মানুষ পাইনি। কেউ ফোন-টোন করেনি না? না, আপনার তো ফোন নাই। না তো আমার তো আমাদের ফোন এখানে নাই। বেশ কয়েকবার ফোন আসছে কিন্তু আপনার দেখা মেলেনি। কারণ আপনার তো ফোন নাম্বার নাই যে ফোন দিয়ে আপনাকে ডেকে নিয়ে না, আসবো। আমরা তো ৩ বেলা খেতেই পারি না, আর ফোন কিনা তো বিলাসিতা মাত্র। সেটা অবশ্য ঠিক কিন্তু আপনার নাই তাই আপনার কাছে মনে হচ্ছে বিলাসিতা। কারণ আপনার কাছে হচ্ছে ডাইল ভাত। ৩ বেলা ডাইল ভাত হচ্ছে আপনার জন্য এখন কি প্রয়োজনীয়, তাই না? জি, হুম। আর প্রত্যেকটি মানুষের হচ্ছে মানে ৬ টি মৌলিক উপাদান আছে। সেটা সবাই চায়। কম বেশি সবাই চায়। তাই না? তো যাই হোক এখন বিষয় হচ্ছে যেহেতু ভালো মনের মানুষ চাচ্ছেন, তো চেষ্টার কোনো ত্রুটি নাই। চেষ্টা করতে হবে। নিরাশ হওয়া যাবে না। আমার এখানে এসে কেউ নিরাশ হয়নি বা আপনিও হবেন না। তো তারপরে আবার জানতে চাই, আপনি কেমন মনের মানুষ চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? অবশ্যই ভালো মনের মানুষ, যার মন মানসিকতা ভালো থাকবে, যে আমাকে ভালো রাখবে। বয়স নিয়ে কোনো না, ইয়া নাই, বয়স হ্যাঁ? নিয়ে কোনো বিষয় না। বয়স আসলে এটা কোনো বিষয় না। মানুষটা কেমন সেটা হলো বড় বিষয়। ২য় বউ হিসেবেও আপনি বিয়ে করবেন। হ্যাঁ, তার বউ যদি অসুস্থ থাকে, ওই ক্ষেত্রে বিয়ে করাই যায়। কারণ বউ তো মনে করেন অসুস্থ। অসুস্থ নাই, ভালোই আছে। কিন্তু তো তারপরেও বউর অনুমতি আছে। সে ২য় বিয়ে করতে চায়। কোনো সমস্যা নাই। না আর সে আমার ২ বউই পালতে পারবে। না এক্ষেত্রে আমার আপনার কোনো সমস্যা নেই। সে আমাকে ২ বেলা ডাল ভাত খাইতে দিলেই হবে। হুম, আচ্ছা। তো আপনাদের ওখানে কি সমস্যা? আপনি তো দেখতে শুনতে অনেক ভালো। এমন কোনো ছেলে আর নাই আপনার সাথে সম্পর্ক করতে চায় না? বা বিয়ে আসে না আপনার? না, আসে কিন্তু যৌতুক চায়। তো আমাদের তো যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই। কারণ আচ্ছা, আমরা আচ্ছা। খেতেই পারি না, যৌতুক কিভাবে দেব? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। যার কারণেই হচ্ছে যৌতুক ছাড়া হ্যাঁ, বিয়ের জন্য আমাদের এখানে আসছেন। তো যাই হোক আপনার পার্সোনাল ফোন নাই যেহেতু। দর্শকবৃন্দ শুনলেন মেয়েটার জীবনের গল্প। তার পার্সোনাল ফোন নাই। খুবই দারিদ্র ফ্যামিলির একজন মেয়ে। তার বাবা নাই, মা আছে। খুবই কষ্টে জীবনযাপন করতেছে। তো এমন কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নম্বর ইমোতে ভাসবে। হ্যাঁ? স্ক্রিনে ভাসবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।